হয় সেখানে ভগবান সেই নিরাকার ভগবান সাকার রূপী অর্থাৎ শরীর ধারণ করে এই পৃথিবীতে অবতীর্ণ হন সেখানে ধর্মকে তুলে ধরার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য এবং অধর্মকে বিনাশ করার জন্য। তাই যখন এই ভগবান বারবার অবতীর্ণ হয়েছেন, তাই আমরা দেখতে পাই যে অত্যাচারী রাজা কংসের হাত থেকে বৃন্দাবন ও মথুরাবাসীকে রক্ষা করার জন্য দেবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণু স্বয়ং। আর এই অত্যাচারী রাজা কংসের চিন্তার শেষ নেই, কারণ দৈববাণী ছিল দেবকীর অষ্টম গর্ভের সন্তানই রাজা কংসের মৃত্যুর কারণ হবে। এর আগে দেবকীর জন্ম দেওয়া সমস্ত সন্তানকে তিনি নিজ হাতে হত্যা করেন, কিন্তু এবারে তা হলো না, কারণ শ্রী বিষ্ণুর নির্দেশে বসুদেব সন্তান জন্মানোর পরই সকলের অজান্তে নিজ সন্তানকে বন্ধু নন্দরাজের ঘরে রেখে তাদের ঘরে জন্মানো কন্যা সন্তানকে নিয়ে আসেন। আর এই কন্যা সন্তান ছিল দেবী যোগমায়া। তাই কংস একে হত্যা করতে চাইলেও হত্যা করতে পারলেন না, বরং তিনি জানতে পারলেন তাকে যিনি হত্যা করবেন তিনি গোকুলে বড় হচ্ছেন, অতএব হত্যা করতে হলে সে শিশুপুত্রের যেন তিনি খোঁজ করেন। আর এরপরই কংসের অত্যাচারের মাত্রা বেড়ে গেল এবং তিনি গোকুলের সকল সদ্যজাত শিশুদের হত্যা করার নির্দেশ দিলেন। এর পরের ঘটনা আমরা এবার দেখব, এই মঞ্চে মঞ্চস্থ করব। আমায় হত্যা করবে? আমায় হত্যা করবে? এই ত্রিভুবনের কোন শক্তি আমাকে হত্যা করতে পারবে না। দেবকী, বসুদেব, কোথায় 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 তোমাদের সন্তান? আমার নাম কংস, আমায় করতে পারবে না কেউ ধ্বংস। এই গোকুলে আমার শত্রু বড় হচ্ছে, আমিও ছাড়বো না, আমিও ছাড়বো না। পুতনা, কোথায় পুতনা? এক্ষুনি হাজির হও। বলুন মহারাজ, আমি আপনার কি তুমি আমায় রক্ষা করতে পারো পুতনা? এরকম করে বলবেন না মহারাজ, আপনার জীবন রক্ষা করাই আমার কর্তব্য, আপনার বাল্য বয়স থেকে সেবা করার আমার দায়িত্ব, আপনাকে রক্ষা করাই আমার জীবনে একমাত্র লক্ষ্য। বলুন আপনার শত্রুকে আপনার প্রাণ সংশয় কিভাবে ঘটেছে? একটা দুধের শিশু আমার প্রাণ সংশয়ের কারণ। একটা দুগ্ধ শিশু, সে কিভাবে আপনার প্রাণ সংশয় করবে মহারাজ? আমি আকাশবাণী শুনেছি, আমার বোন দেবকী ও বসুদেবের অষ্টম সন্তান আমার মৃত্যুর একমাত্র কারণ। আমি চাই সেই সন্তান বড় হয়ে ওঠার আগেই তাকে সমূলে উৎপাদন করো। ঠিক আছে মহারাজ, আমি আপনার ওই বিষ বৃক্ষকে আমার বিষ দ্বারা বিনাশ করব। আমার বিষ দুগ্ধ পান করিলে আমি সেই আপনার ওই শত্রুকে ধ্বংস করব এবং আপনার আজ্ঞা যথাযথভাবে পালন করব মহারাজ। তবে তুমি আজই যাও গোকুলের পথে। আমি আর একদিনও এই বাতাসে ওই শিশুর নিঃশ্বাসের অস্তিত্ব নিতে পারছি না। যথা আজ্ঞা মহারাজ। এই রাক্ষসীর রূপ ধারণ করে গোকুলে যাওয়া যাবে না, তাহলে সবাই আমায় চিনে ফেলবে। একটা সুন্দর মহিলার রূপ ধারণ করে গোকুলে যেতে হবে, তাহলে আমি একটা সুন্দর ছদ্মবেশ ধারণ করি।
ওকে আজকে আমার বধ করতে হবে। রাজার কথা আমার রাখতেই হবে। নন্দরানী, কে গো তুমি? গরিব ভিখারি। দুটো ভিক্ষা দাও গো মা আমায়। হ্যাঁ, নিশ্চয়ই। বাবা ও বাবা না, তোমায় যেতে হবে না। তুমি এখানে এসো, তোমার ছেলেকে ধরো। এসো এখানে। আমি নিয়ে আসছি সেটা, তুমি এখানে দেখে আমাকে দেখে নেবো কিন্তু। আজকে আমি ভীষণ নন্দরানী। তোমার তো প্রাণ একটু দেখাও না গো। দামটা একটু করলে প্রাণটা জুড়োই। হ্যাঁ, কিন্তু হয়ে যাচ্ছে। কোনো কিন্তু করো না, দাও। ঠিক আছে, নাও তাহলে। তবে দেখো কিন্তু। কিন্তু সারাদিন রোদে ঘুরে ঘুরে আমার বুকের ছাতি ফেটে গেল। দাও না একটু, একটু তাড়াতাড়ি এনে দাও না গো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি এক্ষুনি যাচ্ছি। তবে দেখো কিন্তু, তোমাকে মশলা করে দিয়ে গেলাম আমি। আজকেই তোর শেষ দিন। আয়, তোকে একটা বিশেষ বারের মধ্যে খাওয়াই। টিপে ধরেছে এমনি ছেলে মরে গেছে। এরপর নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ছোট্ট কৃষ্ণ এবং সেই সঙ্গে বলরাম বড় হয়ে উঠতে লাগলো। আর গোকুলে কৃষ্ণ বলরাম গোকুলকে পেয়ে যেমন আনন্দ মেতে উঠলো, আবার তেমনই তাদের বাল্য চপলাতে অস্থির হয়ে উঠেছিল। আর অন্যদিকে দুশ্চিন্তায় কাতর হয়ে একের পর এক অসুরকে কৃষ্ণ হত্যা করার জন্য পাঠাতে লাগলেন রাজা বংশ। কিন্তু তারা প্রত্যেকেই কৃষ্ণের হাতে নিহত হলো।
নাচে কবির গান, পশু পাখি নাচে নাচে সারাটি ভুবন। কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে কবির গান, পশু পাখি নাচে নাচে সারাটি ভুবন। গোপিনীরা রঙ্গ করে রাধা সেনের সানে, রঙ্গ রসে রাধা রানী নাচে যে মনে। কত না সোহাগ ভরে রাধারে জড়ায় ধরে, কত না সোহাগ ভরে রাধারে জড়ায় ধরে। হেলে তুলে নাচে দেখি না বড় রসাল নাচে, তাতই তাই তাতই 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 নাচে নন্দ দুলাল। রাঙা চরণে বাগে মঞ্জিরটা, ত্রিভঙ্গ মুরারি হয়ে শ্রীরাধারে বামে লয়, ত্রিভঙ্গ মুরারি হয়ে শ্রীরাধারে বামে লয়। বৃন্দাবনে লীলা করে ব্রজের গোপাল, তাতই 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 নাচে নন্দ দুলাল। রাঙা চরণে বাগে মঞ্জিরটা, তাতই 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 নাচে নন্দ দুলাল। রাঙা চরণে বাগে মঞ্জিরটা, রাঙা চরণে বাগে মঞ্জিরটা, রাঙা চরণে বাগে মঞ্জিরটা। কানাই কানাই তুই এখানে? আমি তোকে কতক্ষণ ধরে খুঁজে চলেছি। চলো দাদা ভাই চলো, আমরা একসঙ্গে খেলতে যাই। কখন গেছে ছেলেগুলো দিদি? এখনো তো এলোই না। তুই এত চিন্তা করছিস কেন? তুমি তো জানো না দিদি, এই ভয়ানক পশুগুলোর কথা মনে পড়লে মুখটা ভয় এখনো কেঁপে ওঠে। আমি তো এখনো কারাইকে বাইরে খাইতে জানি না। ওই বাড়ির পিছনেই বাগান আছে, এত চিন্তা করার কি হলো? না গো দিদি, তুমি জানো না, তোমার বলার মতো লক্ষ্মী ছিল, তোমার চিন্তাই ছিল না। কিন্তু কি করে বলো দিদি? কারণ এখনো লেট করছে কেন দিদি? আর সেজন্যই তো আমি এসেছি ওখান থেকে। এবার দুজনে থাকবে, তোরা অত চিন্তা থাকবে। এবার তুমি দেখবে দিদি, কানাই কি দুষ্টু ছেলে, কেন আমি চিন্তা করি এত? না না, এবার ভাই বোনে থাকলে, দুজন ভাই থাকলে কোনো চিন্তা হবে না। তোরও অনেক মানুষ চিন্তা কম হবে। আমার তো চিন্তাই নাই, কানাই আছে, কোনো চিন্তাই নাই। বলার সাথে খেলা করবে তো। চল চল, এখন আমরা ওই ঘরে যাই। চল, তো চিন্তা করতে কথা শুনবি না তো? তাহলে তুই একাই যা, আমি যাব না। আমি বাড়িতে গিয়ে তোর সব দুষ্টুমির কথা মাকে বলে দেবো। দাঁড়াও না দাদা ভাই, আমরা তো একটুখানির জন্যই যাব। আমার কথা ভাবো, আমার বন্ধুদের কথা তো ভাবো। ওরা আমাদের সঙ্গে খেলতে বলে এসেছে। আমরা যদি না যাই তাহলে ওদের মন খারাপ হবে না? কিন্তু আমরা তো বাড়িতে বলে আসিনি। তাতে কিচ্ছু হবে না, আমরা তো একটুখানির জন্যই খেলতে যাব। এখনো তো দুপুরের খাওয়াও হয়নি, খিদেও পেয়ে যাবে দেখুন। খাওয়ার জন্য চিন্তা কিসের? সে তো যেখানে খুশি খেতে পারি। মানে মানে তুমি চলো তো এখন আমাদের সঙ্গে। এইসব কি হচ্ছে কানাই? আসতে দাদা ভাই আসতে, তাহলে তো পরিমা জেগেই যাবে। আমরা এরকম অন্যের ঘরে চোরের মতো ঢুকছি কেন? চুরি করবো বলে। হ্যাঁ, তুই চুরি করবি? না বাবা না, আমি এতে নাই। দাঁড়াও না দাদা ভাই, তুমিই তো বললে তোমার খিদে পেয়েছে, তাই জন্যই তো এখানে এলাম। সে তো বাড়িতে গেলেই খেতে পাবো। তুমি কিচ্ছু জানো না দাদা ভাই, চুরি করে খাবার মজাই আলাদা। তার উপরে খুঁড়িবার বানানো ননি, কি স্বাদ! সে স্বাদ তুমি আর কোথাও পাবে না দাদা ভাই। শুনে তো আমার জিভেও জল আসছে। কিন্তু 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 ছাড়ো তো দাদা ভাই, চলোই না আমাদের সঙ্গে। ভাই
আর একটু ভালো করে খোঁজো, নিশ্চয়ই ননি বানিয়েছে। আরে ওই দেখো দাদা ভাই, আমরা যাতে না হাত পাই তাই জন্য খুড়িমা অত উঁচুতে ননি ঝুলিয়ে রেখেছে। উঁচুতে ননি? কি করে অত উঁচুতে ননি হাত পাবো? চল চল বাড়ি যাই, খুব খিদেও পেয়েছে। দাঁড়াও না দাদা ভাই, কানাইয়ের হাত থেকে ননি সরিয়ে রাখা অত সোজা নয়। তোরা একবার আয়। এটা কি সম্ভব নাকি? যদি ইচ্ছা থাকে তাহলে সবই সম্ভব। তোরা পারবি না? হ্যাঁ, আমরা পারবো। তাহলে চল শুরু কর। দাদা ভাই, তোমার যদি ভয় লাগে তাহলে তুমি যেও না। ভয়? আর আমি? চল চল, আমি ওইসব ভয় টয় পাই না। চল তাহলে শুরু কর। আস্তে কেন, আস্তে যেন পড়ে যাস না। নদীর ধারে পেয়ে গেছি, নদীর ধারে পেয়ে গেছি। আমরা নদীর ধারে পেয়ে গেছি। চল শুরু কর। আরে আরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? তোরাও খা। সর্বনাশ হয়ে গেল। কানাইয়ের হাত থেকে আর রক্ষা পাওয়া গেল না। যাই, আমি নন্দরানীর কাছে নালিশ করতে যাই। নন্দরানী, তোমার ছেলে দৌড়াতে যা করা যায় না। কেন, কি করেছে বুড়িমা? আমার কোথায় মাথার উপরে রাখা ছিল ননি, সেখান থেকে চুরি করে খেয়েছে। হাতে দিলেও খায় না, আবার ফেলে ছড়িয়েও খায় না। সবাই মিলে ভাগ করে খাবে। কানাই, তোর একটুও লজ্জা নেই? তুই আবার চুরি করে খেয়েছিস এখন? না না, তাছাড়া আমাকে মেরো না, ও আমার বড্ড আদরের। কি করেছিস তুই আজকে? আর তুই আমার কাছে আর তোকে দেখছি আমি কি করি আজকে। আর কি করেছে বললে কি তুমি আর বিশ্বাস করবে? কি করেছে জানো? সবাই মিলে গোল হয়ে বসে পিঠের উপর পিঠে চড়ে সেখান থেকে ননি পেড়ে খেয়েছে। যদি পড়ে যে হাত পা ভাঙে যেত তাহলে কি হতে পারতো? দেখেছো দেখেছো এই কানাই কিরকম করে? কেন আমি মধুসূদনে করে দেখেছো? কেন আমি বকি? কানাই, তুই আয় আমার কাছে আজকে, আয় তুই আয়।
আরে আরে, 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 আরে একদম না, ছেলে মানুষ একটু দুষ্টুমি করেছে, তুমি বোঝো না দিদি, একটু বুঝিয়ে বললেই তো হয়। আজকে কিছু করে কিছুই বলবে না, একটু তুই বুঝিয়ে বল ওকে। কানাই আমাদের বড্ড আদরে, আজকে এত বড় ক্ষতি হয়ে গেল বলে তোমাকে বলতে এলাম। আজ না আমাদের বাড়িতে অনেক ননি হয়েছে, তা আপনি একটু নিয়ে যান। না না, তার আর দরকার হবে না। আরে এত সংকোচের কিছু নেই, এখানে কি কেউ কারোর পর? চলুন আপনার বাড়িতে একটু ননি নিয়ে আসি। এই হাঁড়িটা ধরুন, চলুন আমিও যাচ্ছি, চলো। আমি দিয়ে আসছি ননিটা, তুই বাড়িতে বসবি না কিন্তু। না না দিদি, তুমি যখন বলেছো আমার রাগ কমে গেছে। আমি তো জানি তুমি বড্ড দুষ্টুমি করে, আমার সোনা ছেলে ও আমার। কিছু নতুন খবর আসলে নাকি? নতুন খবর তাতে কিচ্ছু হবে না। আজকে আমার মা ঘরেতে অনেক ননি বানিয়েছে। কিন্তু মা যদি টের পায় তাহলে আর রক্ষে থাকবে না। কানাই, কাজটা ভালো হবে না কিন্তু। যেন ঘুষ করছে কিন্তু আমার কথা নাই। হ্যাঁ আরে ওই দেখ ননির হাড়ি। আয় আয় সবাই আয়। দেখি তো চলো, দেখি যদি দেখে যাও, ঠিক বলেছি, এই ছেলেটা যা খুশি তাই করবে। কানাই, তুই নদী থেকে হাড়ি পেয়ে ফেলেছিস? সত্যি করে বল কানাই। সত্যি বলছি মা, আমি হাড়ি ভাঙিনি। এই তো সত্যি করে বল, কে হাড়িটা ভেঙেছিস? বল আরে। গোপালা 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 মা যশোদেব তোমার গোপাল রোজ চুরি করেছে গো মা যশোদেব তোমার গোপাল রোজ চুরি করেছে গো গোপী বলে সবে মিলে ধরেছে গো মা যশোদেব তোমার গোপাল রোজ চুরি করেছে গো মা যশোদেব তোমার গোপাল রোজ চুরি করেছে গো। কানাই, তুই চুরি করে মিথ্যে কথা বলছিস? তুই আবার মিথ্যে কথা বলছিস? আজ তোকে একদিন আর মেরেই মাছ মারবো, তোর মাছ সারাদিন। আর তোর একদিন কি আমার একদিন। চল তুই, চল। হাড়িটা 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 আজ
আমি দিদি, আজ তুমি আমার কেউ বাঁচাবে না। না না, এত শাস্তি দিতে নেই বল, তুমি ছেড়ে দে বাবা। আমি জানি তো কি করেছে আজকেও। না না, যাই করে হতে একটু না দূর দিদি, জানিস তো। তুমি আমাকে আজকে আর রাখতে পারবে না। আরে, না দিদি, আরে, দিদি, শান্ত আয় হও। না, তুই আয় আজকে। আরে এমনি করিস না, আমার ছেড়ে দে বল। না দিদি, তুমি শোনো আজকে। ছেড়ে দে না বল। না দিদি, তুমি সরো দিদি, তুমি সরে যাও, সরে যাও দিদি, আজ না ছাড়বো না আমি। কোনো বলা যাচ্ছে না কেন? তো হচ্ছে, ওর কেন হচ্ছে না? তুই ছেড়ে দে না, বারণ করছে তো তোকে। না না, আরে বেরিয়ে ছাড়ো ওকে। আমাকে এই পৃথিবীতে কেউ মারতে পারে না মা। আমি আর তোমার কষ্ট সহ্য করতে পারছি না, এবার তুমি আমাকে বেঁধেই ফেলো। হচ্ছে না কেন? আমি এত চেষ্টা করছি। দাঁড়াও, একটা নতুন দড়ি নিয়ে আসছি আমি। আরে এটা রেখে দে না। না দিদি, তুমি সরে যাও তো দিয়ে বাদ। না না, সরে যাও, আজ তুমি ছাড়বো না। ও জানো তুমি কি করেছো? মাথা ঠান্ডা করে। না দিদি, তুমি শোনো আজকে। তো আর দড়ি টেনে করে বার করছি চোখের ঘরে। দেখ তুই এবারে। থাক তুই আজকে। দেখি দিদি, তুমি চলো আমার সঙ্গে। দিদি, তুই থাকবি বোকার ওখানে। পুতনাও পারলো না, শেষ হয়ে গেল পুতনা। কোথায় আমার আর একটা বাহন? কোথায়? ডাকো তাকে, হাজির হও এক্ষুনি। বকাসুর, হাজির হও। বকাসুর, আমি তোমায় দায়িত্ব দিলাম, তুমি রক্ষা করার দায়িত্ব, আমাকে রক্ষা করার দায়িত্বটা তুমি নাও। পুতনা পারেনি, আমি জানি তুমি পারবে। ভরসা করতে পারি তো তোমার উপর? ঠিক আছে, তুমি আজই যাও, গোকুলের উদ্দেশ্যে আজই রওনা দাও। এই পড়ে যাবি। কৃষ্ণ, ওই দেখ কি একটা বড় সড়ো বকের মতো দেখা যাচ্ছে। সত্যি আমিও দেখতে পাচ্ছি। জানি ওটা কি? ডানা নেমে চলে ওটা কি? ওটা বকাসুর। হ্যালো। এইভাবে গোকুলকুলের নয়নমণি কৃষ্ণ আস্তে আস্তে বড় হয়ে উঠতে থাকলো। অন্যদিকে যাকে ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ সেই রাধারানীও কৃষ্ণের মধুর মুরলীধ্বনিতে আনন্দে আত্মহারা হয়ে উঠল। কি হচ্ছে?
হ্যাঁ চলো। বড়াইয়া ও অষ্টসখীকে সঙ্গে করে রাধারানী আজ দধি দুগ্ধ বিক্রয়ের লাগি
এভাবেই কৃষ্ণ ও রাধা বৃন্দাবনে লীলা করতে লাগলো এবং সখীগণ থেকে শুরু করে সকল বৃন্দাবনবাসী রাধা কৃষ্ণকে মহানন্দে পেয়ে মহানন্দে মেতে উঠলো, যেন তারা স্বর্গসুখ লাভ করতে লাগলো। এখন আমরা প্রভুর হোলি খেলার সেই শুভ মুহূর্ত শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। সাথে লয়ে সুদাম সুবল যত রাখা, সাথে লয়ে সুদাম সুবল যত রাখা। হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তেলাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। রাধারে দেখিয়া গোপাল ভরিল পিচকারি, ভাগের রঙে রাঙাইল নীলাম্বরী শাড়ি। রাধারে দেখিয়া গোপাল ভরিল পিচকারি, ভাগের রঙে রাঙাইল নীলাম্বরী শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তেলাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। কেমন হোলি খেলিল হায় মদন মোহন, রাঙাইল রাধা রানীর সারাটি জীবন। কেমন হোলি খেলিল হায় মদন মোহন, রাঙাইল রাধা রানীর সারাটি জীবন। কৃষ্ণ ছাড়া রাধা রানী আর কিছু না জানে, রং লেগেছে অবলারী দেহে মনে প্রাণে। কৃষ্ণ ছাড়া রাধা রানী আর কিছু না জানে, রং লেগেছে অবলারী দেহে মনে প্রাণে। জীবন যৌবন যে তার উথাল পাথাল, জীবন যৌবন যে তার উথাল পাথাল। হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তেলাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। সাথে লয়ে সুদাম সুবল যত না রাখা, সাথে লয়ে সুদাম সুবল যত না রাখা। হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তেলাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। কথায় আছে সুখের সময় বেশিক্ষণ ঠাই হয় না।
বৃন্দাবনবাসীর সুখ দীর্ঘস্থায়ী হলো না, কারণ মথুরায় রাজা কংসের অত্যাচার মাত্রা ছাড়িয়েছিল। তিনি নির্মম ভাবে যাদবদের উপর অত্যাচার শুরু করেছিলেন। অত্যাচার করেছিলেন বসুদেব ও দেবকীর ওপরেও, আর মতলব করেছিলেন কৃষ্ণ ও বলরামকে হত্যা করবার। তাই তিনি একটি ধনুর্যজ্ঞের আয়োজন করেছিলেন এবং কৃষ্ণ ও বলরামকে আমন্ত্রণ করেছিলেন। এর ফলে কৃষ্ণ ও বলরাম মথুরার উদ্দেশ্যে গমন করেন এবং গোটা বৃন্দাবনবাসী তথা রাধার জীবনে নেমে আসে দুর্বিষহ যন্ত্রণা। কোথায় কৃষ্ণ, কোথায় বলরাম? কখন হবে মল্লযুদ্ধ? এখন এই প্রতিযোগিতার ক্রীড়াঙ্গনেতে দেবকী ও বসুদেবের পুত্র কৃষ্ণ ও বলরাম প্রবেশ করছে। স্বাগতম ভাগ্নে, স্বাগতম। মথুরায় তোমায় স্বাগতম। নাও, মল্লযুদ্ধ শুরু করো। মহারাজ, আমি ওকে আর সহ্য করতে পারছি না, আপনি আমাকে একবার আদেশ করুন।
আমি ওকে হত্যা করে আপনার পায়ের সামনে এনে ফেলবো। এক্ষুনি যাও। আমিও প্রস্তুত। হ্যাঁ, আসো, লড়ো আমার সাথে। হারিয়েই ছাড়বো। এই সপ্তম বর্ষ তুমি যাও। ভগবানের সঙ্গে দেখা করো। মামা, আমি চলে এসেছি। আপনি যাকে 10 বছর ধরে খুঁজছিলেন। যুগে রক্ষা করিতে ধর্ম সহায় করিতে জীবের প্রাণ নাই রে কোনো ভয় নাই ওই যে আসে অভয়কারী শঙ্খ চক্র গদা বজ্রধারী দোলক দোলক আসন তুলিয়া করিতে জীবের প্রাণ করিতে জীবের প্রাণ হয় না হয় না হয় না জোর সঙ্গে করিতে জীবের নাই রে কোনো ভয় নাই ওই যে আসে অভয়কারী শঙ্খ চক্র গদা মাতা-পিতাকে কারাগারে বন্দী করে রাখার জন্য। এটি হলো যাদব পাখিরা যারা তোর ভাইয়ের মথুরা ছেড়ে পালিয়েছে। আমাদের কি আনন্দ! মরে গেছে। কি গানটা পড়তেছে, গানটা বল। বলে দাও, বলে দাও। কুন্দু সালামু, কুন্দু সালামু, কুন্দু সালামু। আমরা ওদিকে প্র্যাকটিস করে ছেড়ে দাও না।
তুমি এগিয়ে এসো একটুখানি। কি খুলে যাচ্ছে কি হয়েছে কি হলো কি কে চাইছে হচ্ছে এখন তাহলে कुंज सजाओ आज আমার প্রাণ আসিতে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ আসিতে পারে মনে চায় প্রাণে চায় মনে চায় প্রাণে চায় দিলে চায় গারে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ আসিতে পারে আতগুলা চুয়া চন্দন ছিটাইয়া না করে আতগুলা চুয়া চন্দন ছিটাইয়া দাও করে সাজাগো ফুলের বিছানা কবে খয়ম করে সাজাগো ফুলের বিছানা কবে খয়ম করে তোরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ আসিতে পারে আসিলে আসিতে পারে ভরসায়ন করে আসিলে আসিতে পারে ভরসায়ন করে করিবে কই পাইলে কি ছাইরা দিতাম তারে করিবে কই পাইলে কি ছাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ আসিতে পারে মনে চায় প্রাণে চায় মনে চায় প্রাণে চায় দিলে চায় তারে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ আসিতে পারে আজ আমার প্রাণ আসিতে পারে আজ আমার প্রাণ আসিতে পারে। जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो
किया करो राधे राधे कृपा करो कृष्ण नाम रस पिया সকলে জোরে হাততালি দিয়ে উৎসাহিত করবেন এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে। মঞ্চে সবাই চলে আসবে যারা অংশগ্রহণ করেছো, সবাই চলে এসো মঞ্চে একে একে। সবাই একবার নিজেদের পরিচয়গুলো সবাইকে দিতেই হবে। যতই চিনি তবুও চিনি না, এই রূপে চিনতেই পারছি না, কৃষ্ণকেও চিনতে পারছি না, বলরামকেও চিনতে পারছি না। আপনারা চিনতে পারছেন? আপনাদের মনে হচ্ছে মানে আরো চক্ষু আছে, আমি দেখতে পাচ্ছি না কে কৃষ্ণ আর কে আসলে কে। বলে দাও, এগিয়ে এসো, এখানে এসো, একে একে এসো। কৃষ্ণ অঙ্কনা কর্মকার, জোরে হাততালি, জোরে হাততালি। রাধা ঈশানী কর্মকার, অর্ণব কর্মকার, একটা গ্রুপ ছবি একসাথে কেউ তুলে নিতে হবে। সৌম্যজিৎ কর্মকার, কংস মামা যাও গো। দীপ কর্মকার, বিশাল কর্মকার, রাধা সখী সহেলি কর্মকার, সীতা কর্মকার। আর যশোদা মায়ের ভূমিকায় রাখি রানা এবং রোহিণীর ভূমিকায় মালা কর্মকার। আমি বলে দিলাম এইগুলোকে চিনতে পারছি, আর এগুলোকে চিনতে পারছি না। আর খুড়ি মায়ের ভূমিকায় শিখা কর্মকার। আর কংস ভয়ে বোধহয় পালিয়ে গেছে নাকি?